শুরু করছি ক্রুসেডের ফলাফল। তোমাদের পঞ্চম ক্রুসেড, ষষ্ঠ ক্রুসেড, সপ্তম এবং অষ্টম ক্রুসেড নিয়ে আমি বিস্তারিতভাবে আলোচনা করছি বা করেছি। আজকে আমি আলোচনা করব সেটা হচ্ছে ক্রুসেডের ফলাফল। 200 বছর ধরে এই যে ক্রুসেড চললো, তার ফল কি হলো, আমরা কি পেলাম? আমরা রাজনৈতিক ক্ষেত্রে পরিবর্তন পেলাম। কীরকম? সামন্ততন্ত্রের অবক্ষয় হলো এবং সেই জায়গায় আমরা দেখলাম জাতীয় রাষ্ট্রের ধারণা পরিষ্কার হলো, জাতীয় চেতনা বৃদ্ধি পেল এবং সর্বোপরি ইউরোপে জাতীয় রাষ্ট্রের উদ্ভব ঘটল। শিল্প, বাণিজ্য এবং শহরের বিকাশ। ক্রুসেডের হাত ধরে নতুন নতুন শহর গড়ে উঠেছে, ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটেছে এবং সর্বোপরি নতুন নতুন যে শহরগুলো তৈরি হলো সেখানে এক বিশেষ শ্রেণীর জনজাতির আবির্ভাব ঘটল। সামাজিক ক্ষেত্রে পরিবর্তন আসলো। সামাজিক ক্ষেত্রে পরিবর্তন আসার ফলে বণিক মহাজনদের গুরুত্ব বৃদ্ধি পেল, শ্রমিক শ্রেণীর উত্থান হলো এবং নারী জাতির মর্যাদা বৃদ্ধি পেল। তোমরা মনে রাখবে এই ক্রুসেড করে পোপের কিন্তু মর্যাদা বৃদ্ধি পেয়েছে, কারণ 1095 খ্রিস্টাব্দে শুরু হওয়া বিভিন্ন ক্রুসেডগুলোতে তিনি পোপরা যথাযথ মর্যাদা পালন করেছিলেন, তারা দায়িত্ব নিয়ে নেতৃত্ব দিয়েছিলেন এবং তার ফলটা তারা পেয়েছিলেন যে ধর্মীয় জগতের অবিসংবাদী নেতাতে পরিণত হয়েছিলেন। জ্ঞানের বিকাশ ঘটেছিল, কাগজ, কম্পাস, আতস কাঁচ, বারুদ এগুলোর আবিষ্কার হয়েছে, আরব্য রজনীর মতো সাহিত্যের বিকাশ ঘটেছে, আধুনিকতার বিকাশ ঘটেছে এবং আমরা নবজাগরণের সুফল পেয়েছি। অত্যন্ত সংক্ষেপে এই পয়েন্টগুলোকে নবজাগরণের আগে যে ক্রুসেড, সেই ক্রুসেডের ফলাফল হিসেবে তোমরা দেখাতে পারো। এই পয়েন্টগুলোকে তোমরা 8 নম্বরে আলোচনাতে রাখবে ক্রুসেডের ফলাফল সম্পর্কে যদি জানতে চাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।